ফ্রেন্ডস, চলে এসেছি আমি নিবেদিতা প্রতিদিনের মতো আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে। আর বলবো যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও আর প্লিজ একটু পাশে থেকো। আর বলবো যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নিতে হবে আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে ঝটপট দেখে নিই কী আর্ট আছে। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, তো পটপট করে নিতে হবে। তো এখানে হোয়াইটটা সবসময় লেগে যায়, তো হোয়াইট কালার বেশ কিছুটা নিয়ে নিলাম। আর বাকি এদিক ওদিকে আমার কালার ছড়ানো আছে, তো ওগুলো থেকে আমি কিছু কিছু কালার নেব। তারপরে বাকি একটু কিছু কালার এখানটায় নিয়ে নিচ্ছি, দেখাচ্ছি যেটা। পটপট করে নিয়ে নিলেও কিন্তু না, এগুলো পটপট করে খুব একটা করা যায় না। তো আঁকার জিনিসটা একটু স্লো করে করতে হয় আর কি, অত পটপট করে হয়ে যায় না। তো এখানে একটু আমি যে হোয়াইট কালারটা নিয়েছি আর একটু গ্রিন কালারও নিয়ে নিয়েছি। তো এরপরে আমি এখানটা একটু ব্ল্যাক কালারটা নেব। তো ব্ল্যাক কালারটা সব জায়গায় লেগে যায় আর কি, হোয়াইট ব্ল্যাক এগুলো সব জায়গায় লাগে। তো এগুলো ছাড়া তো আর হবে না, তো সেগুলো তো নিতেই হবে যেগুলো লাগবে। তো এই যে একটু হোয়াইট কালার আর ব্ল্যাক কালার এগুলো নিয়ে নিচ্ছে। তো এগুলো দিয়ে মোটামুটিভাবে আমি এখন স্টার্ট করে নেবো পেন্টিংটা। তো চলো তাহলে পটপট করে বলছি, কিন্তু পটপট করে হয় না, তাও করে নিচ্ছি আর কি। একটা করে কিছু একটা করতে হবে, আর সেই জন্য আর কি যখন পারি করি, যখন খুব অসুস্থ বা থাকি তখন করা যায় না, বা কোনো বাইরে টাইরে তো সবসময় তো ঘরে থাকা সম্ভব নয়, কখনো বাইরে টাইরে কাজকর্মে যেতে হয়, তখন কিন্তু দিতে পারি না। তো এই যে আমি ক্যানভাস প্যাড যেটা বলে থাকি, এইটা মানে এই কটাই পেজ, কিন্তু এটা মানে দামটা একটু ক্যানভাসের থেকে একটু চিপ হয়, আর রাখার খুব সুবিধা, ক্যানভাসগুলো অনেক জমে যায়। তো আর আমাদের তো খরচও প্রচুর হয় এগুলো কিনতে, তো এখানে বাইরে সব জিনিসেরই দাম বেশি। তো এগুলো মানে প্রায় শেষই হয়ে এসছে। দেখো এটা এই একটাই পেজ আছে, এই কটাই করেছি, তো এইটারই দাম তোমার অনেক নিয়ে নেয়। তোমার এখানে এটাই 250 টাকার মতো দাম আর কি। তো এইটাই যাই হোক, খুব একটা সস্তা যে একদম হয় সেরকম নয়, বাইরের প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি, তো সেই জন্য কস্টলি হয়, তাও করে নিতে হয় আর কি, কী করবো আর। তো মানে এখানটায় আজকে একটা একটু ব্লু কালার নিয়ে নিচ্ছি, এখানটা ডাইরেক্টই নিয়ে নিচ্ছি আমি এখানটায়। তো তার সাথে আমি একটু হোয়াইট নেব, দিয়ে এখানটায় মানে অ্যাপ্লাই করে নেবো আর কি। এই ব্লুটা একটু অন্যরকম ব্লু কালারটা, তো যে ব্লু কালারটা ডেলি ইউজ করি সেটা থেকে একটু আলাদা। তো এইরকমভাবে আমি ওপরের দিকটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এইটা একটা ফরেস্ট সিনারি করছি আমি আজকে, কিন্তু কোনো ডেলি আমি প্রায় নতুনই পেন্টিং করছি, ঘুরিয়ে ফিরিয়ে হয়তো টপিকটা একই রকম থাকছে, কিন্তু পেন্টিংটা আলাদা, একটু এদিক ওদিক থাকছে, সবসময় একই জিনিসটা দিচ্ছি না আমি। তো এই যে এখানটা এরকমভাবে আমি ওপরের দিকের পোর্শনটা এরকমভাবে করে নিচ্ছি আর কি। এই যে এই স্পঞ্জটাই আর কি, মোটা ব্রাশও ইউজ করা যায়। তো আমি স্পঞ্জ পেন্টিং টেকনিকে এটা কিছুটা করছি, শুধু স্পঞ্জ ইউজ করব না, আরও কিছু জিনিস ইউজ করব, দেখাবো। তো এরকমভাবে নিচের দিকেরটাও করে নিচ্ছি আমি। নয় যে আমার এইগুলো করতে কষ্ট লাগে না, তো আমাদেরও ফ্যামিলি আছে, আমাদেরও ঘর সংসার আছে, তার মধ্যেই কাজ সময় বের করে আমাকে করতে হয়। তো আমি কারুরটা লাইক দিয়ে দেখে দিয়ে আসবো, আর কেউ আমারটা জাস্ট এমনি কমেন্ট করে দিয়ে একটা চলে গেল স্প্যাম কমেন্ট, সেটা আমার খুবই বাজে লাগে আর কি। তো আমাদেরও তো মানে কষ্ট করে আমাকেও তো করতে হয়, সেই কথাটাই আমি বলছি আর কি।
তো এরকমভাবে এইখানটা একটু করে তো আমি না বলছি যে একদম ইজিয়েস্ট ওয়েতে এই পেন্টিংটা করে থাকে, তো একদম যে কেউ মানে ফলো করতে পারে, তো পটপট করেই হয়ে যায় আর কি। তো আমি এখানটায় তো এই দিকটাতেও না আমি এরকমভাবে লাইটভাবে এখানে কালারগুলো দিয়ে নিচ্ছি। একটু গ্রিন দিয়ে নিচ্ছি আর পিঙ্কও দেবো আর কি এগুলোতে। এই সাইডটা বললাম যে একটু ফরেস্টে সেমসে এটা ফরেস্টই করছি, জাস্ট এখানে এগুলোতে একটু হোয়াইট গ্রিন একটু দিয়ে নিলাম, কারণ পাতা টাতাগুলো তো গ্রিনই থাকে, ফ্লাওয়ারগুলো একটু কালারফুল হয়, তো সেই জন্য আমি এগুলোতে একটু এরকমভাবে করে নিচ্ছি। তো একটু না পিঙ্ক কালার নিয়ে এগুলোতে একটু পিঙ্কের টাচও দিয়ে নিচ্ছি জাস্ট। জুম করে নিচ্ছি একটু। তো এবারে একটু দেখাই, এই যে এখানটা একটা জাস্ট ট্রি করেছি, আরও ট্রিগুলো করতে হবে। যেখান থেকে একটা ট্রি করছি, আবার বেশ বড় বড় সাইজের একটু ট্রি করে নিতে হবে। তো এরকমভাবে ফরেস্টটা করে নিচ্ছে। তো আজকে পেন্টিংটা কিন্তু একটু বড়ই থাকছে, মানে বললাম না টিউটোরিয়াল টাইপের পেন্টিং কাজ যেগুলো বেশি ফাস্ট করা যায় না। তো
ফরেস্টে তো গাছপালা থাকতেই হবে বেশি বেশি করে, না হলে তো ফরেস্ট ব্যাপারটাই কীরকম হয়। তো সেই জন্য বেশ ভালো ভালো করে বড় বড় গাছপালা করে নিতে হবে, আর সেগুলো করার জন্য একটু টাইমও লাগবে। এই যে ফরেস্টটা কিন্তু সুন্দর করে গাছগুলো কিন্তু হয়ে যাচ্ছে, আর বেশ হিউজ হিউজ ট্রিগুলো করে নিচ্ছি, আর ডালপালাগুলো বেশ করে নেবো হিউজ হিউজ করে, মানে বেশ ভালো বড় মতন ভালো ফরেস্ট করে নিচ্ছে। আর বেশি বেশি ট্রি না থাকলে কি ফরেস্ট লাগবে, তো লাগবেই না। তো সেরকমভাবে বেশি বড় বড় করে ব্রাঞ্চ ট্রাঞ্চগুলো করে নিচ্ছি। মোটামুটি আমার এগুলো হয়ে গেছে ব্রাঞ্চ ট্রাঞ্চগুলো করার। এবারে ওপরের দিকে ডালপালাগুলো হয়ে গেছে, এবারে ফ্লাওয়ার লিভস এগুলো করব। তো এগুলো দেখি এগুলোতে আর কিছু বাকি থাকলো কিনা, এখানেও একটা তুলে দিই। তো তাহলে মোটামুটি আমার হয়ে যাবে। এবারে ট্রির ব্রাঞ্চগুলোকে না একটু ডিটেলিং করে নেবো, দেখাচ্ছি। এই যে পিঙ্ক কালারটা নিয়ে নিয়েছি, আর না এই যে ডিপ করে নিচ্ছি এখানটায় পিঙ্ক কালারটা, কটন বার্ডস নিয়ে নিয়েছি। তো একদম ইজিয়েস্ট ওয়েতে দেখো কি সুন্দর করে করে নেবো পটপট করে। আর একটু হেভি করে দিয়ে নিচ্ছে। যেটা আঁকলাম কাছ থেকে দেখাচ্ছি, অনেকগুলো হিউজ একদম ট্রি করে নিয়েছি, পিঙ্ক চেরি ব্লসম ফরেস্ট আর কি টাইপের ব্যাপারটা হয়ে গেছে। আর সুন্দর একটা এখানটায় ফরেস্টের পাথও করে নিয়েছি একটা, আর দেখতে কিন্তু খারাপ লাগছে না। আর এখান থেকে কেটে নিয়ে কিন্তু হোম ডেকোরেশন পারপাসে সাজানো যেতে পারে। আর যে হাতের কাজের জিনিসের মূল্য তো একটা দোকানের কেনা জিনিসের থেকে একটু আলাদাই হয়, আর কিন্তু ফরেস্টটা কিন্তু ভালোই লাগছে।